ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আজকে আমি নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন বাজে ঘড়িতেই 7:30 মতো, আর আজকে আমার ছিল মর্নিং ডিউটি। আর সকালবেলায় আজকে বৃহস্পতিবার সকাল থেকে তো তেমন কিছু করে যেতে পারি না, মর্নিং ডিউটি থাকে বলে। তো তার জন্য বাড়িতে এসে সব কিছু ক্লিয়ার করে নিয়ে, মানে সব পরিষ্কার করে আজকে বৃহস্পতিবারের পুজো দিয়েছি। তো পুজো দিয়ে এই একটু ফ্রেশ হয়ে একটু জাস্ট শুয়েছিলাম। তো বিশেষ বলো চলো একটু বেরোই, একটু দরকার আছে। তো কি দরকার আছে সবটা তোমাদের সাথে শেয়ার করতে না পারলেও একটু আধটু শেয়ার করব। আর একটু বেরোবো, কারণ বাড়িতে আছি আর বেরোবো না সেটা তো হতে পারে না। আর অরির চলছে এখন সামার ভ্যাকেশন, তো অরি একদম না ঘরের ভেতর থাকতে চাইছে না। আর ওর স্কুল ছুটি, পড়া ছুটি, সব কিছুর জন্য ও এতটা বাদরামো চরম লেভেলে উঠে যাচ্ছে, মানে কি বলবো, কন্ট্রোলের বাইরে মাঝে সাথে চলে যাচ্ছে। ওকে মা না বকলে, না মানে চিলামিলি করলে ও ঠিক কন্ট্রোলে আসছে না। তো তার জন্য না মাঝে সাঝে আমাদেরই মনে হয় যে মাঝে সাঝে ওকে নিয়ে একটু বেরোনোটা উচিত, যেটা একদমই বেরোনো হচ্ছে না। তো তার জন্য আমি এই বিষয়ে ডিসাইড করলাম চলো আজকে একটু বেরোনো যাক। আজকে একটু সন্ধ্যাবেলায় বেরোই। এখন 7:30 বাজে, অবশ্য বেশিক্ষণ থাকতে পারবো না বাইরে, মোটামুটি 8:30 9টার মধ্যে ঢুকে যাবো। তো কোথায় যাচ্ছি একটু সার্চ করার আছে কিছু একটা, তো সেটাও হয়ে যাবে, প্লাস একটু ঘোরাও হয়ে যাবে, সব কিছু মিলিয়ে মিশে একটা সেই হবে। যাই হোক, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো। একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবো। তো আজকে মেকআপ করে যেরকম করি না, জাস্ট একটু এই গরমের ভেতরে আর অন্য কিছু লাগানো তো প্রশ্নই ওঠে না, জাস্ট একটু ময়শ্চারাইজার লাগাবো আর একটু লিপস্টিক লাগাবো ভাবছি। তো এই ডার্ক কালারের লিপস্টিকটা একটু লাগাই। এত গরম পড়েছে দেখো, পুরো ঘেমে গেছি। পাখা চলছে ওপরে, বাট তাও ঘেমে গেছে। আর এই গরমের ভেতরে একটাই চুল বাঁধার স্টাইল, সেটা হচ্ছে একটা উঁচু করে হাই পনিটেল। এছাড়া অন্য কিছু ভালোও লাগে না এই গরমে কিছু করতেও। অনেকটা হাই পনিটেল করবো, যাতে গরমে ঘাড়টা একটু রেহাই পায়, ঘাড়। তো আমি রেডি মোটামুটি। চিরুনি লাগলো না দেখলে, এই জন্যই না আমি চিরুনি খুব একটা ইউজ করি না। চিরুনি নেই, মাথায় লাগাইনি এটা বলা ভুল। চিরুনি আমি একটু আগেই কম করেছিলাম, তো এখন আর প্রয়োজন হলো না। মোটামুটি ঠিকঠাকভাবে চুলটা সেট হয়ে গেল, একদম টাইট করে একটা হাই পনিটেল করে নিলাম। দিস ইজ বেস্ট সলিউশন ফর সামার সিজন। তো রেডি আমি, আর একটা ঢিলা ঢালা টপ পরে নিয়েছি এই গরমের ভেতরে। চলো যা যাক। তো রেডি হয়ে গেছি, ঢিলা ঢালা টপ পরে নিয়েছি আর এই যে প্যান্ট। তো আমরা বেরিয়ে গেছি রেডি। তো বাদরাম তো বাড়িতে চলে এসেছি, ঢুকছি, দেখতেই পাচ্ছ। তো গেছিলাম একটা ফার্নিচারের দোকানে, তো একটা জিনিস দেখার ছিল, তো সেটা পছন্দ হলো, বাট তেমন পছন্দ হয়নি, তার জন্য ওটা নেওয়ার কোনো প্ল্যানিং নেই। তো আজকে 2-3 দিন ধরে আমার একটু বিরিয়ানি ক্রেভিং হচ্ছিল, তার জন্য বিশুকে বলছিলাম চলো একটু বিরিয়ানি খাওয়া যাক। তো ফাইনালি আজকে আসার সময় একটু বিরিয়ানি নিয়ে এসেছি। সিঁড়িতে উঠেছি তো আমার হাঁপ লাগছে, তো আসার সময় একটু বিরিয়ানি নিয়ে এসেছি। আর তো বিরিয়ানিতে এনেছি আফগানি বিরিয়ানি, আমার অ্যানিভার্সারিতেও আনা হয়েছিল আফগানি বিরিয়ানি। তো এই দোকানটাতে ভালোই সেল, জানো তো, মানে নতুন হয়েছে, বাট আমি দেখছি ওরা হাঁড়ি নামাতে পারছে না, শেষ হতে দেরি নেই, এতটা সেল ওদের। ওই আমি তোমাদের চাইলে লোকেশনটা বলে দিতে পারি, টালিখোলাতে, ব্যারাকপুর রোড দিয়ে যেতে হবে, টালিখোলা ক্রস করেই আফগানি বিরিয়ানি। মোহরের পোলাও যে দোকানটা আছে ওটা ক্রস করে যেতে হবে। তো তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো, টেস্টি, খুব টেস্টি। প্লাস আমার খুব
ভালো লাগে। তো তোমরা উজ্জ্বলদার বিরিয়ানি বা আমিও খেয়েছি, উজ্জ্বলদার বিরিয়ানি খেয়েছি, এটা ওটা খেয়েছি, বাট এদের বিরিয়ানিটা খুব ভালো আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে, মাত্র 130 টাকায় চিকেন বিরিয়ানি। তো তোমরা খুব 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 জলদি তোমরা তাড়াতাড়ি চলে এসে তোমরা চাইলে খেতে পারো ওখানে গিয়ে। আর আমি তোমাদের তো একটু পরে দেখাবোই কতটা কোয়ান্টিটি থাকে। তো তোমরা আশা করি আমার অ্যানিভার্সারি ব্লগে দেখেছো কতটা কোয়ান্টিটি আছে, তো চাইলে তোমরা একবার দেখতে পারো। অরি বলছে অরির নাকি এতটাই খিদে পেয়েছে, ও আর খিদে সামলাতে পারেনি, তাই ও এখন ওই স্যালাড থেকে শশা খাচ্ছে। কি খাচ্ছ? তুই বিরিয়ানি আজকে কিন্তু একা একা হাতে খেতে হবে, একা একা হাতে খেতে হবে, তা নাহলে আজকে বিরিয়ানি করবে। তুমি কি করলে? সোফার কভারটা খুলে দিলে। বিরিয়ানি কিন্তু আজকে হাতে খেতে হবে, কিচ্ছু করার নেই, হাতেই খেতে হবে। আমি আজকে বলেছি আমি আজকে খাইয়ে দেবো না, যে বিরিয়ানি খেতে পছন্দ করবো। অ্যাকচুয়ালি বিরিয়ানি ট্রেনে অত টেস্ট বোঝে না আমার মনে হয়, বাট ও খেতে খুব একটা পছন্দ করে না, বাট তাও ওই আমরা বলি বিরিয়ানি, তাই জন্য ও একটু লাফালাফি করে এই আর কি। তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম, একটু ফ্রেশ হয়ে নিই, তোমাদের সাথে আবার কথা বলছি। সো এখন বসে রয়েছি আমি আর বিশ্বজিৎ সোফায়, আর অরি করছে আজকে ভিডিও, জানো তো। অরিকে বলছি ফোনটা ধরে রাখতে, যাতে একটু দুষ্টুমিটা একটু হলে বাঁচি, এসি চালিয়ে। ওই দেখ, দেখেছ শান্তর লেশ মাত্র নেই, ধর। তো এদিকে এসি চলছে, এসির এখানে একটু বসে আছি, একটু রিল্যাক্স করি, তারপরে খাবো। আমার খুব খিদেও পেয়ে গেছে, তো খাওয়ার সময় তো তোমাদেরকে দেখাবোই যে কোয়ান্টিটিটা কতটা আছে। তো অরি তুমি কি খাবে? হ্যাঁ। কতটা খাবে? এই যে বিরিয়ানি কোয়ান্টিটি দেখেছো, এটা কত ml আমি বলতে পারবো না, সব এটা ভালোই বড়। আমি তোমাদের কি বলবো, ওটা মনে 500 কতটা এক্স্যাক্টলি কত ml, এটা আমার থেকে বিশ্বজিৎ ভালো বলতে পারবে। এই দেখো এর লোগোটা, আফগানি বিরিয়ানি, খুব টেস্টি হয়। আমি বিশ্বজিৎ লেগ পিস দেখে নিয়ে এসেছি, আমি এখন অরিকে সার্ভ করবো, অরি খাবে। দেবো আগে নে, খেয়ে বলো কেমন হয়েছে বিরিয়ানিটা, অল্প করে তোলো। কেমন খেতে? ভালো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ওয়েদারটা অসাধারণ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর দেখো এদিকে আমার চারদিক কীরকম মেস হয়ে আছে। তো এগুলো আজকে ক্লিন করতে হবে, ক্লিন করে অফিস যেতে হবে টাইম মতো। তো সব কিছু টাইম মতোই করতে হবে, নাহলে আবার অফিসে লেট হয়ে যাবে। তো ফার্স্টেই কাজ ঘুম থেকে উঠে অরিকে খাইয়ে দাইয়ে নিয়ে আগে বিছানা পরিষ্কার করা, ক্লিন করে বিছানা ক্লিন করে তারপর পরপর সব স্টেপ বাই স্টেপ কাজ করা, প্লাস টাইম মতো রান্নাটাও কমপ্লিট করতে হবে। তো এই টাইম মতো চলতে আমার জীবনে এতটাই টাইম মেনটেন করা হয়ে যাচ্ছে না, তো নিজের জন্যই টাইম খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে সপ্তাহের সোম থেকে মানে ডে অফ, যেদিন আমার তো ডে অফের ঠিক থাকে না, যেদিন ডে অফ থাকে সেদিন বাদে বাকি সপ্তাহের যে কটা দিনই আছে, প্রত্যেকটা দিনই সংসারের পেছনে আমার টাইম চলে যায়। তো নিজেকে সপ্তাহে একটা দিন একটু প্যাম্পার করি, না করলেও নয়, যেহেতু বাইরে বেরোতে হয়। তো নিজেকে প্রেজেন্টেবল রাখাটাও তো খুব ইম্পর্টেন্ট না, যেহেতু আমাকে একটা বাইরে চাকরি করতে হয়, সেখানে যদি আমি নিজেকে প্রেজেন্টেবল না রাখি সেখানে তো খুব সমস্যা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো ফার্স্টে সকালে আজকে করব ব্রেকফাস্টে চিড়ের পোলাও। তো সকালবেলা একটা ইচ্ছা করলো একটু অন্যরকম খেতে, কারণ সাধারণত আমরা এই ধরনের জিনিস খাই না সকালে, নয় আমরা ওটস খাই, নয় চিড়ে খাই, নয় মুড়ি খাই, এই ধরনের হালকা লাইট ব্রেকফাস্ট করি। বাট আজকে আমার একটু মনে হলো একটু চিড়ের পোলাও খেতে। তো বাদাম এনে দিয়ে গেছে বিশ্বজিৎ, আমি চিড়ের পোলাও বানিয়ে নেব। তো আমি ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিলাম তেলে, তারপরে বাদামটাকেও দিয়ে দেবো তেলের ভেতরে, বাদামটা একটু ভাজা হবে। তো দেন তারপরে আমি চিড়েটাকে ধুয়ে রেখেছি জলটা ঝরার জন্য, তো ওটাকে দিয়ে দেবো। চিড়ে তো আর সেদ্ধ করা পসিবল না জল দিয়ে, তার জন্য চিড়েটাকে ওরকম ধুয়ে, চিড়ের পোলাও এরকমই করে, ধুয়ে ওটাকে ড্রাই করার জন্য, শুকোনোর জন্য রেখে দেয়। তো যেটুকু জল থাকে ওটুকুতেই চিড়ে নরম হয়ে যায়। তো আমি একদম দেখতে পাচ্ছি, একদম দেখো, আর আমি চিড়েটা নিয়েছি একদম পাতলা চিড়েটা নেই, একটু শক্ত চিড়ে, যাতে একদম ঘেটে না যায়। চিড়ের পোলাওটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছিল, টেস্টিও হয়েছিল। তো আমার কাছে কারি পাতা ছিল না, কারি পাতা থাকলে ফ্লেভারটা আরও সুন্দর হতো, বাট কারি পাতা আমার কাছে ছিল না। আমি কারি পাতা দিয়ে থাকি সাধারণত এই চিড়ের পোলাও বলো, পোহাতে বলো।
তো আমার আগে থাকতো ফ্রিজে সবসময় কারি পাতা, বাট এই ফ্রিজে এখন নেই কারি পাতা একদম। তো ফাইনালি হয়ে গেছে। তো ভাবছিলাম একটু ঘি দেবো, তারপর আবার ভাবলাম না, কারি পাতা যখন দিচ্ছি না আর পেঁয়াজ দেওয়া আছে, ঘিটা দিলে কেমন লাগবে ফ্লেভারটা, তার জন্য আমি আর ঘি দেবো না। তো এইভাবেই বানিয়ে নিয়েছি আজকে ব্রেকফাস্টটা। আর নামানোর সময় না একটু মানে যেটুকু আমরা প্রয়োজনে চিনি দিই তার থেকে একটু বেশি পরিমাণেই চিনিটা দিতে হবে, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে জিনিসটা খেতে। কারণ চিড়ের পোলাও আমরা তো একটু মিষ্টিটা বেশি খাই, আর চিড়ের পোলাওটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে আমার মনে হয়। তো অনেকে আবার হলুদ দেয়, আলু দেয়, অনেকে অনেক রকমভাবে করে, বাট আমার এভাবে খেতেই ভালো লাগে। আর এই আমার এই কড়াইটা দেখতে পাচ্ছ, স্টিলের কড়াইটা, এটা মিশো থেকে নিয়েছিলাম। 3টে জিনিস, কড়াই, ফ্রাই প্যান আর একটা চা করার একটা সসপ্যান বলতে পারো। তো 3টে স্টিলের একদম। আর এই দেখো চিড়ের পোলাওটা। তো রান্না করার টাইম চলে এসছে। আর আজকে রান্নাতে মাছ মাংস ডিম কিছু নেই, প্লেন ডাল, পটল পোস্ত আর ভেন্ডির একটা সবজি আর ডিমের অমলেট আমি খাইনি, যারা যারা মানে বাবা বিশ্বজিৎ ওরা ডিমের অমলেট খেয়েছিল। তো এই হচ্ছে প্লেন সিম্পল আজকে লাঞ্চ। আর এই যে দেখতে পাচ্ছ ভেন্ডিটাকে সবজি রান্না করে নেব। তো রান্নাবান্না হয়ে গেছে, যাওয়ার আগে কাজ, অফিসে স্নান করতে যাওয়ার আগে কাজ আমার এই বাসন টাসনগুলো ক্লিয়ার করা। তো তাই সেগুলো মেজে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছ অফিস যাওয়ার সময় হয়ে গেছে, অফিসের জন্য বেরিয়ে গেছি। তো এই ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে। টাটা।